প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকের আইসিটি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের চতুর্থ অধ্যায়ের সর্বশেষ টপিকস HTML এর টেবিল ট্যাগের সেল স্পেসিং এবং সেল পেডিং সম্পর্কে আলোচনা করছি। তো তোমরা একটু খেয়াল করো, এখানে আমি তোমাদের জন্য আমি একটি সৃজনশীল প্রশ্ন রেখেছি। একটু লক্ষ্য করো, নিচে টেবিলটি ওয়েব পেজে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় HTML কোড নির্ণয় করো। তো এখানে এই টেবিলটির প্রথমে লেখা আছে টেবিল উইথ সেল স্পেসিং, নেম, মোবাইল, ইমেল, মিজান মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, আমির মোবাইল নাম্বার, amir@gmail.com। প্রত্যেকটি এক একটি বাই ডিফল্ট স্পেস হিসাবে সেল স্পেসিং দেওয়া আছে। তো আমরা এইটারই একটি HTML কোড নির্ণয় করতে চাচ্ছি। তো তোমরা একটু খেয়াল করো, টেবিলের সেল সমূহের মাঝে বাই ডিফল্ট স্পেস অন পিক্সেল থাকে। যদি সেল স্পেসের মাঝে স্পেস অন পিক্সেলের বেশি থাকে তখন সেল স্পেসিং অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। উপরে টেবিলটির সেলগুলোর মাঝে 1 পিক্সেলের বেশি স্পেস আছে, তাই সেল স্পেসিং অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। তো এইটারই আমি আনসার তোমাদের জন্য দিয়েছি, এখানে একটু খেয়াল করো। প্রথমে আমাদেরকে এটির HTML কোড নির্ণয় করার জন্য HTML ট্যাগ লিখতে হবে, দেন বডি ট্যাগ, দেন টেবিল বর্ডার হচ্ছে টেবিল ট্যাগের একটি অ্যাট্রিবিউট, এখানে আমি অন হিসেবে দেখিয়েছি। আর সেলফ স্পেসিং হিসাবে আমি এখানে 10 লিখেছি। তো এখানে টেবিল ক্যাপশন হিসেবে আমরা ক্যাপশন ট্যাগ ব্যবহার করছি, টেবিল উইথ সেল স্পেসিং, ক্যাপশনটা আমি ক্লোজ করেছি। দেন টিআর দিয়ে আমি টেবিল রোতে আমাদের কি টেবিল হিডিং হিসেবে আছে TH, নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস। তো TH লিখে মানে টেবিল হিডিং ওপেনিং ট্যাগে নেম, টেবিল হিডিং ক্লোজ, দেন আবার TH দিয়ে মোবাইল নাম্বার, TH ক্লোজ, দেন TH ইমেল নাম্বার, দেন TH ক্লোজ, দেন TRও ক্লোজ করা হয়েছে। এরপর আমি TR দিয়ে আমরা এখানে টেবিল রো বরাবর কী ডেটা আছে, TD টেবিল ডেটা হিসাবে মিজান, TD ক্লোজ, দেন TD হিসাবে আবার মোবাইল নাম্বার দেওয়া আছে, দেন TDটা ক্লোজ করতে হবে। TD হিসাবে মিজান just@gmail.com, TD টেবিল ডেটা ক্লোজ করেছি, TR ক্লোজ। এবারে আমিরের ক্ষেত্রে আমরা TR দেন TD কি এখানে TD হিসাবে আমির, TD ক্লোজ, TD মোবাইল নাম্বার, TD ক্লোজ, TD ইমেল নাম্বার, TD ক্লোজ, দেন TR ক্লোজ, দেন টেবিল ট্যাগ ক্লোজ, দেন বডি ট্যাগ ক্লোজ, দেন HTML ট্যাগ ক্লোজ। তো এটা করার পরে তোমরা HTML প্লে কোড থেকে করার পরে তোমরা এরকমের একটি আউটপুট রেজাল্ট পাবে, যেখানে সেল স্পেসিংগুলো উল্লেখ করা থাকবে এবং টেবিল ট্যাগের ক্যাপশন হিসেবে টেবিল উইথ সেল স্পেসিং দেয়া থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে কোশ্চেনটি একটু খেয়াল করো, পরের 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি একটু লক্ষ্য করো, নিচে টেবিলটি ওয়েব পেজ প্রদর্শনের জন্য প্রয়োজনীয় HTML কোড দেখো। যেখানে টেবিল উইথ সেল পেডিং, এখানে আমি সেল পেডিং হিসেবে, ওখানে ছিল সেল স্পেসিং, এখানে আমরা করব সেল পেডিং। টেবিলে কীভাবে সেল পেডিং আমাদেরকে দিতে হবে, যেমন নেম, মোবাইল, ইমেল, মিজান মোবাইল নাম্বার, মিজান just@gmail.com, দেন আমির মোবাইল নাম্বার, amir@gmail.com। তো উপরে টেবিলটির সেলগুলোতে পেডিং আছে, তাই সেল পেডিং অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। পেডিং হলো সেলের বর্ডার বা কন্টেন্টের মধ্যবর্তী দূরত্ব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন একটু খেয়াল করে এটার সলিউশন আমি দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমাদের যথারীতি আমরা HTML ট্যাগ দিয়ে শুরু করব। মূল কাজটি প্রদর্শনের জন্য আমরা বডি ট্যাগ ব্যবহার করছি, টেবিল বর্ডার হিসেবে আমি 1 নিয়েছি এবং সেল পেডিং হিসেবে আমি 10 নিয়েছি। এখানে তোমরা অন্য নাম্বারও লিখতে পারো। ক্যাপশন হিসেবে আমরা টেবিল উইথ সেল পেডিং, ক্যাপশন ক্লোজ করেছি, TR লিখে আমাদের টেবিল হিডিং হিসেবে নেম, মোবাইল, দেন ইমেল নাম্বার, TH লিখে টেবিল হিডিং নেম, টেবিল হেডিং ক্লোজ, টেবিল হেডিং মোবাইল, টেবিল হেডিং ক্লোজ, TH opening tag email, then TH closing tag,
দেন টিআর ক্লোজ। দেন টিআর টেবিল রোতে আমরা কি কি ডেটা পাচ্ছি, যেমন টিডি দিয়ে টেবিল ডেটা, মিজান টিডি ক্লোজ, টিডি মোবাইল নাম্বার, দেন টিডি ক্লোজ, টিডি মিজান জাস্ট @gmail.com টিডি ক্লোজ, দেন টিআর ক্লোজ। দেন আমিরের ক্ষেত্রে আবার টিআর রো দিয়ে শুরু করতে হবে এবং টিডি হিসাবে আমির টিডি ক্লোজ, দেন টিডি মোবাইল নাম্বার টিডি ক্লোজ, দেন টিডি আমির @gmail.com টিডি ক্লোজ, মানে টেবিল ডেটা ক্লোজ করতে হবে। এরপরে টিআর ক্লোজ করতে হবে, দেন টেবিল ট্যাগ ক্লোজ করতে হবে, দেন বডি ট্যাগ ক্লোজ, দেন HTML ট্যাগ ক্লোজ। এটা করার পরে তোমরা আবারও যথারীতি HTML প্লে কোড দিয়ে এটা করার পরে তোমরা এরকমের একটি টেবিল লক্ষ্য করবে, যেখানে টেবিল হিডিং, টেবিল উইথ সেলফ হেডিং এবং এরকমের একটি তুমি আউটপুট রেজাল্ট পাবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে সর্বশেষ যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি, যে নিচের টেবিলটির ওয়েব পেজ প্রদর্শনের জন্য প্রয়োজনীয় HTML কোড দেখাতে হবে। রোল নেম GPA 101, রহিম 5.00, 102, করিম 4.50। তো উপরের টেবিলে দ্বিতীয় সারিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেলসমূহের কন্টেন্টগুলোর উলম্ব বা ভার্টিক্যাল বরাবর অবস্থান যথাক্রমে টপ, মিডল ও বটমে। তৃতীয় সারিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেলসমূহের কন্টেন্টগুলোর উলম্ব বরাবর অবস্থান যথাক্রমে বটম, মিডল ও টপে আছে, তাই VAlign অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। তো আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো। এখন এর সলিউশন আমি দিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো তোমরা। তো এখানে আমরা যথারীতি HTML কোড দিয়ে শুরু করেছি, বডি দিয়ে মূল কাজ, দেন টেবিল বর্ডার হিসেবে 1 TR, দেন TH ট্যাগ, রোল নাম্বার রোল, TS ক্লোজ, দেন TH নেম TS ক্লোজ, দেন TH GPA TS ক্লোজ, দেন TR ক্লোজ, দেন TR হাইট 50, দেন TD VAlign টপ 101 TD, দেন TD VAlign মানে ভার্টিক্যাল অ্যালাইন মিডল, রহিম TD ক্লোজ, দেন TD VAlign বটম 5.00 TD ক্লোজ, TR ক্লোজ, দেন TR হাইট হিসেবে আমরা 50 নিয়েছি, দেন TD VAlign বটম 102 TD ক্লোজ, দেন TD VAlign মিডল করিম TD ক্লোজ, দেন TD টেবিল ডেটা হিসেবে VAlign টপ 4.50, দেন TD ক্লোজ, TR ক্লোজ, দেন টেবিল ট্যাগ ক্লোজ, বডি ট্যাগ ক্লোজ, দেন HTML ট্যাগ ক্লোজ। তো এটা করার পর আমরা আউটপুট মান হিসেবে এরকমই একটি টেবিল আমরা পাবো। সেটা তোমরা করার পরে HTML প্লে কোড দিয়ে করার পর তোমরা এরকমের একটি আউটপুট রেজাল্ট পাবে। আশা করি বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আসসালামু আলাইকুম।